মানুষ ব্যর্থ হয়ে যাচ্ছে বজ্রপাতের কাছে, মানুষ ব্যর্থ হয়ে যাচ্ছে ভূমিকম্পের মতো একটি বিপদের কাছে, মানুষ একেবারে অসহায় হয়ে পড়েছে ঝড় তুফানের কাছে। মানুষের কাছে এমন কোনো প্রযুক্তি নেই যে প্রযুক্তি দিয়ে আজ মানুষ ঝড় তুফানের মতো বিপদকে সে রুখতে পারবে, যে বজ্রপাতের মতো কঠিন বিপদকে সে রুখতে পারবে, যে ভূমিকম্পের মতো একটি ভয়াবহ দুর্যোগকে রক্ষা করতে পারবে, দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এমন কোনো প্রযুক্তি এখনও পর্যন্ত মানুষ বের করতে পারেনি। মানুষ অন্য সকল প্রযুক্তির দিক দিয়ে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেলেও আজ ভূমিকম্পের কাছে মানুষ ব্যর্থ, বজ্রপাতের কাছে মানুষ একেবারে ব্যর্থ, মানুষ ব্যর্থ তুফানের কাছে। তো যখন তুফান হয় তখন আমরা কি করব? তুফান হলে আমাদের করণীয় কি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এ ব্যাপারে কি আদেশ দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর যখন তুফান হবে তখন তোমরা এই দোয়াটি পড়বে। আমি তুফানের দোয়াটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা ফিহা ওয়া খয়রা মা উরসিলাত বিহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা ফিহা ওয়া খয়রা মা উরসিলাত বিহি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররিহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহা ওয়া আউযু বিকা মা উরসিলাত বিহি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে বাতাসের কল্যাণ চাই এবং বাতাসের মধ্যে যা আছে সেগুলোর কল্যাণ চাই, এবং বাতাস আপনি যেই উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যের কল্যাণ চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে এই বাতাসের অনিষ্টতা থেকে আমি মুক্তি চাই, এই বাতাসের মধ্যে যেই খারাপি রয়েছে তার থেকে আমি মুক্তি চাই। আপনি এই বাতাসকে যে অনিষ্টর জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি তার থেকেও আপনার কাছে মুক্তি চাই। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে তুফানের সময় যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি পড়ে শোনালাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দিচ্ছি বজ্রপাতের আওয়াজ শুনলে কোন দোয়া পড়তে হয় সেই ভিডিও। অবশ্যই এত সময় ধরে পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী ভিডিও হচ্ছে বজ্রপাতের সময় কী দোয়া পড়তে হয়, অবশ্যই পাশে থাকবেন।